নৈহাটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ। মঙ্গলবার নির্ধারিত সময়ে কোচবিহারের পুলিশ সুপারের সাথে দেখা করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়করা। যাবার পথে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। বেশ কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখাতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামে বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীরা। তাও হামলা থেকে বাঁচানো যায়নি বিরোধী দলনেতাকে। তারপরই রাজ্য জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে নৈহাটি বিধানসভার মণ্ডল 2 বিজেপির পক্ষ থেকে রামকৃষ্ণ মোড়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি নিপুল ব্যাপারী, নৈহাটি বিধানসভার বিএলএ জওয়ানের কনভেনর সন্টু ঘোষ, বিজেপি নেতা সৌমেন ধারা, বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী, মৌসুমী বাউল সহ কর্মী সমর্থকরা। 30 মিনিট পথ অবরোধ করে রাখা হয় ব্যস্ততম আরবিসি রোড। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যেক বিজেপি নেতারা বলেন, পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালালো তৃণমূল। তাকে প্রাণে মারার জন্যই আজ এই হামলা চালানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। ব্যাপার একটাই, পশ্চিমবঙ্গের সন্ত্রাস রাষ্ট্রীয় ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সাধারণ মানুষ থেকে বিরোধী দলনেতা, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের যেভাবে আক্রমণ করছে, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের যে সরকার চলছে সেই সরকারের একাধিক মন্ত্রী এমএলএরা যেভাবে ভারতীয় জনতা পার্টি তথা সাধারণ মানুষের উপরে নির্লজ্জভাবে সন্ত্রাস এবং আক্রমণ করছে, তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অবরোধ চলছে। এবং তার মুখ্য কারণ হচ্ছে আজকে কোচবিহারে যে ঘটনা আমরা দেখলাম, নির্লজ্জ ঘটনা। পুলিশের সামনে বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা, আজকে আমাদের বিরোধী দলনেতা, আমাদের এই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর কোচবিহারে হামলা হয়েছে। টিএমসি দুষ্কৃতীরা তার উপর হামলা করেছে, বুলেট গাড়ির কাঁচ ভেঙেছে, পুলিশের গাড়ি কাঁচ ভেঙেছে, কালো পতাকা দেখিয়েছে। শুধু কোনো অকারণে ওনার প্রাণ নাশ করার ইচ্ছে ছিল ওদের। উনি বুলেট গাড়ি ছিল বলে বেঁচে গেছেন। তার বিরুদ্ধে তাদের এই দুষ্কৃতির ব্যবহারের জন্য তা আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আজকে এই অবরোধ চলছে। পশ্চিম বাংলাকে পুরোটা দুষ্কৃতীদের আশ্রয় বানিয়ে দিয়েছে, যেখানে যে যা খুশি প্রত্যেক নেতাদের উপর হামলা করছে। আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য বারবার তাদের উপর হামলা করানো হচ্ছে।